ওই 3 বছর যে সাহাবীরা ইসলাম কবুল করেছেন এরা ছিলেন শক্তিশালী, ইমানের দিক থেকে অনেক বেশি আপডেটেড। তারাই সেই সকল সাহাবী যারা পরবর্তীতে সাহাবীদেরকে দাওয়াত দিয়ে ইসলাম কবুল করিয়েছেন। আলহামদুলিল্লাহ। প্রথম 3 বছর গোপন, চতুর্থ বছর থেকে পরের বছরগুলোতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকাশ্যে দাওয়াত দেওয়া শুরু করেছেন। যখন ওমর এবং হামজা রাদিয়াল্লাহু আনহুমা তাদের মতো কিছু সাহাবী ইসলাম কবুল করেছেন, তখন ইসলামের প্রচারটা বেশি হয়েছে। কারণ একটা সাপোর্ট ছিল, তখন শক্তি ছিল। যত প্রচার হয়েছে তত নির্যাতন বেড়েছে, শারীরিক, মানসিক, অর্থনৈতিক, সামাজিক নির্যাতন বেড়েছে। এক পর্যায়ে আবিসিনিয়ায়, ইথিওপিয়া, এখনকার ইরিত্রিয়া, যেখানে বাদশাহ নাজাশী ছিল, সেখানে সাহাবীদেরকে হিজরত করতে হয়েছে। এমনকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রথমে তায়েফে যেতে হয়েছে। তায়েফবাসী তার সাথে ভালো আচরণ করেনি, তাকে রক্তাক্ত করেছিল। তিনি আবার মক্কায় ফিরে আসেন। এরপরে আমুল হুজুল হয়েছে। 1 বছরের মধ্যে অল্প দিনের ব্যবধানে তার চাচা আবু তালেব এবং স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু আনহা ইন্তেকাল করেছেন। এর আগে 3 বছর বয়কটের জীবনযাপন করতে হয়েছে। গাছের ছাল পাতা খেয়ে পাহাড়ের পাথরের নিচে থাকতে হয়েছে শিয়ারে আবু তালেবের। এরপরে যখন ইয়াসরিব থেকে 6 জন যুবক এসেছে মদিনা থেকে, যাদের লিডার ছিলেন আসাদ বিন জুরারা রাদিয়াল্লাহু আনহু, এই 6 জন ইসলাম কবুল করে মদিনায় ফেরত যান। তার পরের বছর 12 জনকে নিয়ে আসেন। এই 12 জনের সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহুকে পাঠিয়ে দেন। তিনি গিয়ে দাওয়াতে কাজ করেন মদিনায়। সেখানে 75 জনকে নিয়ে আসেন পরের বছর। এই 75 জনের সাথে বায়াতে আকবায়ে কুবরা হয়। আওস এবং